খবর ছড়িয়ে পড়ার পরপরই কাতারের আল উদায়দ বিমান ঘাঁটি থেকে 2টি হেলিকপ্টারকে দ্রুত আকাশে উড়ে যেতে দেখা যায়। ধারণা করা হচ্ছে নিখোঁজ বিমানের কোনো ধ্বংসাবশেষ বা সম্ভাব্য বেঁচে থাকা ক্রুদের সন্ধানেই এই উদ্ধার অভিযান। কিন্তু কেন এই ঘটনা বিশ্বজুড়ে এত তোলপাড় আর আলোচনা সৃষ্টি করেছে? এর কারণ লুকিয়ে আছে বর্তমান মধ্যপ্রাচ্যের পরিস্থিতির গভীরে। প্রথমত, মার্কিন প্রশাসন বর্তমানে অপারেশন প্রজেক্ট ফ্রিডম নিয়ে কাজ করছে, যার লক্ষ্য হলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে বাণিজ্যিক যুদ্ধজাহাজগুলো নিরাপদে চলাচল নিশ্চিত করা। ঠিক এমন সময় ইরান এই অঞ্চলে নিজেদের আধিপত্যের কথা পুনরায় ঘোষণা করেছে এবং মার্কিন সামরিক উপস্থিতির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছে। এমন উত্তপ্ত পরিস্থিতিতে একটি মার্কিন ট্যাঙ্কার বিমান নিখোঁজ হওয়া মোটেও সাধারণ বিষয় নয়। দ্বিতীয়ত, ঘটনার ঐতিহাসিক এবং ভীতিকর প্রেক্ষাপট রয়েছে। মাত্র কয়েক মাস আগে গত মার্চ মাসে ইরাকের ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর হামলায় একই ধরনের একটি মার্কিন KC-135 বিমান ভূপাতিত হয়েছিল। সেই স্মৃতি এখনো দগদগে। তাই এই বর্তমান ঘটনাটি কি সেই পুরনো সংঘাতের নতুন কোনো ধাপ? এই প্রশ্নটি এখন সামরিক বিশ্লেষকদের ভাবিয়ে তুলেছে। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে বর্তমানে শক্তিশালী ইলেকট্রিক জ্যামিং বা ইলেকট্রনিক যুদ্ধের প্রভাব অনেক বেশি। অনেক সময় জ্যামিং এর কারণে রাডারের সিগন্যাল সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে যায় বা ভুল তথ্য দেখায়।